দাদু, ও দাদু, দাদু দেখ গিয়ে ঘরে শুয়ে আছে। দাদু, ও দাদু। এই কে রে? ও দাদু ভাই বলো। বলছি যে 100 টাকা দাও না দাদু, আমরা পিকনিক করবো। পিকনিক? এখন তো গরমকাল পড়ে গেছে দাদু ভাই, এখন কি কেউ পিকনিক করে নাকি? হ্যাঁ, আমিও তো জানি না, কেউ তেরা সবাই পিকনিক করতে, আমিও করবো। ও তাই, তোমার বন্ধুরা সবাই পিকনিক করছে? আচ্ছা যাও, বারান্দায় আমার প্যান্টের পকেটে দেখো 100 টাকা আছে, ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে দাদু। ও বাড়া, নিজের ছেলে বাড়ার বাল আর নাতি তাপস পাল নাকি? হ্যাঁ এই কি হয়েছে, কি বললি তুই? হ্যাঁ ঠিকই তো বলেছি, আমি কোন সময় টাকা চাইলে তোমার কাছে টাকাই থাকে না, আর ফাটা যে টাকা চাইলে তুমি দিয়ে দিলে। হ্যাঁ ধ্যামরা চোদা, তোর মতন বুড়ো পাঠাকে যে 3 বেলা ঘরে বসে গেলাচ্ছি এটাই অনেক। শালা বাল বাঁকা মেনছে নিজের সাথে একটা বাচ্চার তুলনা করছে, বেড়া চুদির ভাই। ও সত্যি ফাটা, এই মালখর জায়গাটাতে বের করেছিস না, পুরো সেটা ভাঙা। হ্যাঁ হ্যাঁ চোদন আছে। আমি তো মাঝে মাঝে এখানে আসি, 2-1টা বিড়ি বুড়ি খেয়ে চলে যাই। ওরে শালা, তুই বিড়ি খেতে এখানে আসিস, কই আমাকে ডাকিস না তো? তুই না, আমি তোমাকে এখানে দেখে আনি আর তুমি সবাইকে কি বলে দাও নাকি? হ্যাঁ এইসব তুই কি বলছিস? আমি তো তোর বন্ধু হই, আমি কেন বলবো? বন্ধু না বাল, ওই সবই পোদ মারার চাল। কি রে, তোরা কখন থেকে বসে আছিস এখানে? আমরা তো সেই কখন থেকে বসে আছি। দাও দাও দাও, মাল এনেছো? আরে হ্যাঁ রে, এই দেখ ব্যাগে করে এনেছি, এর ভিতরে মাল চাট সবই আছে, তোদের কোনো চিন্তা নেই। হ্যাঁ গো শুনছো? নে রে, আবার কি হলো? ফাটাকে দেখেছো? সকাল থেকে ছেলেটা কিছু খায়নি। আমার কাছে তো কেবল টাকা চাইতে এসেছিল, তারপর টাকা নিয়ে কোথায় গেছে আমি জানি না। কি বললো পিকনিক না কি করবে, ওখানেই গেছে হয়তো। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। আমি মাল খাবো না মানে? তোরা কি নকশা করছিস আমার সাথে? তুই না, টাকা আমরা দিয়েছি আর তুমি খাবে নাকি? উদার বাল টাকা জোগাড় করতে গিয়ে গাল ফেটে চৌচির হয়ে গেল, আর মানে ফিরি ফিরি মাল খাবে। এই দেখ ফাটা, আমাকে রাগাবি না কিন্তু বলে দিচ্ছি, তোরাই তো বললি আমাকে মাল দিবি। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর দেবো না, দাও গা মারাও গিয়ে। তুই না এমনিতেই একটা ছোট বোতল, তারপরে যদি উনি খেয়ে নেয় তাহলে কি আমরা বুঝে বুঝে আঙুল চুষবো নাকি? ও তার মানে আমি এই যাতে কষ্ট করে মালটা নিয়ে আসলাম, তোরা আমাকে বোকাচোদা বানালি তাই তো? বোকাচোদা বানানোর কি আছে, তুমি তো বোকাচোদাই। তুই ডালবাল যাও তো যাও, এখান থেকে যাও, চুদিয়ে মুড়ে ভিজিয়ে খাও কি যাও। তার মানে তোরা ঠিক করে নিয়েছিস আমাকে মাল দিবি না তাই তো? হ্যাঁ হ্যাঁ দিব না, বাল ছেড়বে তুমি আমার। এত বড় কথা? দাঁড়া, আমি তোর বাড়িতে গিয়ে বলছি তোরা জঙ্গলে বসে বসে মদ খাচ্ছিস। ফাটা, তোর বাড়ি গিয়ে বলে দেবে বলছে। থাকতো বলুক গিয়ে, বললে আমার বাল ছিড়বে। দাঁড়া চোদনাগুলো, এবার আমিও তোদের দেখাবো এই ঝোনটুকি ছিঁড়তে পারে। ফুটো, ফুটো। কি রে ঝন্টু তুই? তা হঠাৎ কি মনে করে, কিছু হয়েছে নাকি? এখনো তো কিছু হয়নি, এবার হবে অনেক কিছু। কি আলবাল বলছিস বাড়া? তাড়াতাড়ি ওই কাঁঠাল বাগানে গিয়ে দেখ, তোর ছেলে আর ওই কেউটে দুজন মিলে বসে মদ খাচ্ছে। কি আলবাল বলছিস বাড়া? ফাটা মদ খাচ্ছে? আরে হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, তাড়াতাড়ি চল। ও বাড়া, তার মানে বাবার কাছ থেকে 200 টাকা নিয়ে পিকনিকের নাম করে এই করে বেড়াচ্ছে? দাঁড়া গাড় ভাঙছি। বাবা, ও বাবা। আরে বাড়া, কি হলোটা কি? তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কি হয়েছে। ফাটে, ফাটে আমি বাড়ি যাবো। দেখেছিস তো, এই দেখ তোর ছেলে কি করেছে। না সবই তো বুঝলাম, কিন্তু কথাটা হচ্ছে এদেরকে মাল কিনে দিল। আর বলো না নান্টুদা, আমাকে দিয়ে মাল আনা করালো, আবার বললো আমাকেও দেবে। আর চোদনাগুলো আমি মাল এনে দেওয়ার পর বলছে আমাকে আর দেবে না, কত বড় সাহস। ও তার মানে ওদেরকে তুই মদ এনে দিয়েছিস, আর যেই ওরা তোকে মদ দেয়নি আর অমনি বাড়ি গিয়ে নালিশ করতে গেছিস তাই না? না মানে হ্যাঁ। ফুটা, ওদের ছাটা পরে ভাঙবি, আগে ঝন্টুর গার ভাঙ। কার বাড়ির ছেলে ও এইটুকু এইটুকু বাচ্চাদের মদ এনে দিয়েছে, ওর এত বড় সাহস। চুদির ভাই কি